রাজধানীর ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে শুধু খাবার বিতরণই নয়, বরং তাদের সাথে একই কাতারে বসে খাবার ও ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন বন্ধুত্বের বাংলাদেশ। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে পথশিশু ও অসহায় মানুষদের সাথে নিয়ে এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মানবিকতার বার্তা ছড়িয়ে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এটি কেবল একটি গতানুগতিক খাদ্য বিতরণ কর্মসূচি ছিল না, বরং সমাজের প্রান্তিক মানুষের সাথে সময় কাটানো এবং তাদের সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস ছিল। একবেলা পুষ্টিকর খাবারের পাশাপাশি এমন ভালোবাসা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাবঞ্চিতরা। আয়োজকরা জানান, শুধু খাবার নয়, সম্মান ও সহযোগিতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ার লক্ষ্যেই তাদের এই কার্যক্রম। বন্ধুত্বের বাংলাদেশ প্রতি মাসে 4টি শুক্রবার নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে 2 শুক্রবার খাবার বিতরণ এবং বাকি 2 শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদান, অসহায়দের আর্থিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, পথ শিশুদের শিক্ষা এবং দেশের যে কোনো দুর্যোগে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিয়ে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। ভবিষ্যতেও দাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এমন মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা। বাংলাদেশের এই ধরনের আয়োজনের লক্ষ্য হচ্ছে অসহায় মানুষ যারা ধরেন যে একবেলা ভালো খাবার। অনেক সময় আপনারা দেখেন বিভিন্ন ভিডিও বা বিভিন্ন চিত্রে ফুটে ওঠে যে ডাস্টবিন থেকে মানুষ খাবার কুড়িয়ে খাচ্ছে। আমরা বন্ধুত্বের বাংলাদেশের পক্ষ থেকে এই পথশিশু, পথচারী এবং সুবিধাবঞ্চিত যে মানুষগুলো আছে তাদের মাঝখানে এক মুঠো ভালো খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যই হচ্ছে আমাদের এটা। বিনা স্বার্থে আমাদের এই কাজগুলো। 2019 সাল থেকেই বন্ধুত্বের বাংলাদেশের পথ চলা। 2019 সাল থেকেই আপনারা জানেন যে যখন করোনাকালীন ছিল তখন থেকেই বন্ধুত্বের বাংলাদেশের কার্যক্রম শুরু হয় এবং এটা হচ্ছে 2026 এ যাবত আমাদের কার্যক্রম চলমান। বন্ধুত্বের বাংলাদেশের মাসে হচ্ছে 2টি খাবারের ইভেন্ট থাকে, যেটা পথশিশু, সুবিধাবঞ্চিত যারা আছে তাদের জন্য। আপনারা জানেন যে দ্বিতীয়ত হচ্ছে আমাদের 2টি হুইল চেয়ারের ব্যবস্থা থাকে, যে হুইল চেয়ার দিয়ে আমরা প্রতিবন্ধী মানুষের জন্য মুখে হাসি ফোটানো, একটি মেডিকেল ক্যাম্প অথবা আমরা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং, যেহেতু আমরা ব্লাড নিয়ে কাজ করে থাকি ফ্রিতেই, তো সেই দিক দিয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং। পাশাপাশি হচ্ছে একটি চিকিৎসা ভাতা, অর্থাৎ স্বাবলম্বী প্রজেক্ট, ছোট করে 10,000 টাকার ভিতরে একটা স্বাবলম্বী প্রজেক্ট, আর একটি হচ্ছে চিকিৎসা ভাতা সামান্য করে, অর্থাৎ এটাও 10 থেকে 12,000 টাকার মধ্যে। আসলে মানবিক কাজগুলো হচ্ছে একটা প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়েছে। মানবিক কাজগুলো প্রতিহিংসায় দাঁড়িয়েছে আমি এই কারণেই বলবো যে কোনো একটি সংগঠন, কোনো একটি মানবিক প্ল্যাটফর্ম যদি কার্যক্রম চালিয়ে যায়, এটাকে সবাই আসলে অন্যরকমভাবে সহযোগিতা করতে চায় না। তবে এখানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং বাংলাদেশের কিছু মানুষ আছে যারা আসলে মানবিক মানুষ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলেও তারা মানবিক মানুষ। যে মানবিক মানুষগুলোই এই কাজগুলোতে এগিয়ে আসে এবং মানুষের মুখে হাসি ফোটানো তো সর্বোপরি তারা পাশে থাকে। আসলে আমাদের এই কাজগুলোতে যদি মানুষের স্বাবলম্বী এবং বিত্তবান মানুষগুলো এগিয়ে আসে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাহলে হয়তোবা সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে খুব সহজে হাসি ফোটানো সম্ভব। পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রাম, পাড়া, মহল্লায় যদি মানবিক মানুষ গড়ে ওঠে, যে আমার পাড়ার যে অসহায় মানুষ আছে, আমার এই সমাজ থেকে, যেমন আপনারা জানেন যে আমরা যদি ইচ্ছে করি তাহলে হতদরিদ্র এবং দরিদ্র মানুষের তাদের দারিদ্রতা বিমোচন অতি সহজেই দূর করা সম্ভব। আমরা যদি স্বাবলম্বী করতে চাই, প্রত্যেকটা গ্রামেই হয়তোবা একটা গ্রামে 2 থেকে 5 জন মানুষ দরিদ্র মানুষ, তাকে স্বাবলম্বী করার জন্য ওই গ্রামের মানুষগুলোই যদি শক্ত একটা অবস্থান করে এবং ওই গ্রামের মানুষই যদি সমষ্টিগতভাবে কোনো একটা কিছু করে, তাহলে ওই গ্রামটাকে স্বাবলম্বী করা সম্ভব। আর এরকম করেই পাড়া, একটি গ্রাম থেকে একটি ওয়ার্ড থেকে একটি ইউনিয়ন থেকে উপজেলা, জেলা, এরকম করেই বাংলাদেশ থেকে মানে এই জিনিসগুলো খুব সহজেই বিতরিত করা সম্ভব। অসহায় মানুষ, হতদরিদ্র মানুষের একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যাবে যদি আপনি শক্ত হাতে ভালো কিছু করার উদ্যোগ নেন। বন্ধুত্বের বাংলাদেশের একটাই লক্ষ্য, অসহায় মানুষের মুখে হাসি ফুটবে, পথ শিশুদের মুখে হাসি ফুটবে, সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফুটবে। এটা একদম অরাজনৈতিকভাবে এবং সম্পূর্ণ অহংকার মুক্তভাবে আমাদের ফান্ডিংটা হয়। আমরা নিজেরা যারা আছি এখানে, বন্ধুত্বের বাংলাদেশের অনেক ভলান্টিয়ার আছে, প্রবাসী এবং দেশি একটা রেমিটেন্স যোদ্ধা যারা আছে, তাদের মাধ্যমে আমাদের গ্রুপ আছে। গ্রুপে প্রত্যেক মাসে আমরা একটা রেমিটেন্স
আমরা যে যার মতন করে টাকা জমা করি, সেই টাকা দিয়ে আমাদের প্রত্যেক মাসে সর্বনিম্ন 90,000 টাকার আমাদের কাজ হয়ে থাকে। না, আমরা এই ধরনের কখনো সহযোগিতা পাইনি সরকারিভাবে। তবে হ্যাঁ, আমরা কিছু কিছু মানুষের, যেমন কেউ জন্মদিন পালন করে, কারো মেয়ে বা কারো বাবা কারো সন্তানের জন্য অনেক সময় আমাদেরকে বলে যে আমি এই টাকাটা দিচ্ছি, এটা দিয়ে একটা ভালো কাজ করে তাদের মুখে হাসি ফুটিয়ে দেন। সেক্ষেত্রেই আমরা ওটা গ্রহণ করে থাকি, এবং স্বেচ্ছায় যদি আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় আমরা তাটা খুব সদরেই গ্রহণ করি। না, আসলে বন্ধুত্বের বাংলাদেশের ভলান্টিয়ার সংখ্যা গুণে শেষ করতে পারবো না। সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু বন্ধুত্বের বাংলাদেশের ভলান্টিয়াররা কাজ করে যাচ্ছে, আর যে ভলান্টিয়াররা আছে তাদেরকে আমাদের কিছু দিতে হয় না, বরঞ্চ আমরা প্রত্যেক ভলান্টিয়ারই সর্বনিম্ন 200 টাকা, উদ্দে বলবো না যে কত টাকা পর্যন্ত দেয়, সাধ্যের ভিতরে আমরা ডোনেট করে থাকি, যে ডোনেট দিয়ে মানুষের মুখে হাসি ফুটে থাকে। আসলে আমরা প্রত্যেক মাসে যদি 2টা করে হুইল চেয়ার দিয়ে থাকি, তাহলে আমরা এখন চিন্তা করেন বিগত 18-19 সাল থেকে আমাদের হুইল চেয়ার মাসে 2টা করে, বছরে 24টা হুইল চেয়ার। আমরা 2টা মেডিকেল ক্যাম্প অথবা এই ব্লাড গ্রুপিং ক্যাম্পিং, এই যে এটা করে যাচ্ছি, এটাও মাসে 1-2টা করে। এখন প্রত্যেক মাসে আমাদের কাজ এটা আনলিমিটেড। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ, অর্থাৎ দুর্গম যখন একটা বন্যা শুরু হলো, বন্যার কাজ শুরু হয়ে যায়, দেশে যে কোনো জরুরি মুহূর্তে একটা কাজ করতে হবে, আমরা তখনই ঝাঁপিয়ে পড়ি। যার কারণে আমরা হয়তো এভাবে বলতে পারবো না যে 1টা 2টা এততম করে, কিন্তু হ্যাঁ, প্রত্যেক বছরে আমাদের 24টা খাবারের ইভেন্ট হয়, এটা আমরা বলতে পারি। 24টা হুইল চেয়ার আমরা দিই, 12টা লোকের স্বাবলম্বী প্রজেক্ট করে দিই, 12টা লোকের চিকিৎসা ব্যবস্থা করতে পারি। এই কাজগুলো আমরা নিজেদের, আমাদের একটা ডেকোরাম আছে যে এইরকম করে সাজানো, যেভাবে সাজানো আছে এরকম করে আমরা কাজগুলো চালিয়ে যাই। বিশেষ কাজ আমাদের সেটা হলো যে মানুষের পা লাগিয়ে দেওয়া, অর্থাৎ একজন মানুষের হাঁটুর উপরে পা তার বিচ্ছিন্ন হয়ে গেছে, তার পাটা আমরা, তাদের কোনো কিছু লাগবে না, আমরা তার পাটা লাগিয়ে দিতে পারি। দ্বিতীয় হচ্ছে পথ শিশুদের স্কুল শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা খুব কঠোরভাবে ভালোবেসে আন্তরিকতার সহিত আমরা তাদের শিক্ষা ব্যবস্থাটা করতে পারি। আমার কাছে মনে হয় একটি সন্তান শিক্ষিত হবে, তার নিজ অক্ষর চিনবে, এর চেয়ে বড় আর আমার কাছে খুব ইম্পর্টেন্ট কিছু। হ্যাঁ, আমরা জানেন যে ভোলার রিশাদ, আমাদের মাঝখান থেকে লাবণী চলে গেছে, লাবণীকে নিয়ে আমরাও দেশের বাইরেও গিয়েছিলাম তার চিকিৎসা চালানোর জন্য। ভোলার রিশাদের কাজ করলাম। আমরা কিছুদিন আগে কুমিল্লার ভাইটার নাম হচ্ছে কি যেন নামটা ছিল, ওই যে কোমরের অপারেশন করলাম, সূর্য আলী ভাইয়ের একটা অপারেশন করলাম। তার মানে আমাদের প্রত্যেক মাসে যে কাজগুলো হচ্ছে আসলে বলে শেষ করার মতো নয়। ভালো কাজ আসলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই চলমান। সরকারের কাছে চাওয়া আমার একটাই, আপনারা আপনার যে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আছে, তারা যেন যেই বন্টনটাই করুক, সুষম বন্টনের মাঝে স্বেচ্ছাসেবী এবং মানবিক মানুষের মাধ্যমে যেন ভালো কাজগুলো খুঁজে নেয়। আমি এইটুকু বলতে পারি যে একটি গ্রামে, একটি পাড়া, একটি মহল্লায় একজন যদি মানবিক মানুষ থাকে, তার কাছে ওই গ্রামের অসচ্ছল ব্যক্তিকে তার সঠিক সিদ্ধান্ত এবং সঠিক খোঁজটা পাওয়া যায়। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।